বেআইনি পার্কিং উচ্ছেদ করলো আড্ডা, দায়িত্ব দেওয়া হলো প্রমিলা বাহিনীর হাতে। সিটি সেন্টার বাস স্ট্যান্ড চত্বর বহুদিন ধরে যেন বেআইনি পার্কিং চক্রের দখলে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে অবৈধ পার্কিংকে কেন্দ্র করে চলছিল প্রকাশ্যে তোলাবাজি। প্রশাসনের বারবার সতর্কতা সত্ত্বেও এডিডিওর নামে স্লিপ ছাপিয়ে রমরমিয়ে টাকা তুলছিল একদল দালাল চক্র। অবশেষে মঙ্গলবার এডিডিও নিজের কড়া রূপ দেখালো। প্রশাসনের সহযোগিতায় সিটি সেন্টার বাস স্ট্যান্ডের ওই বেআইনি পার্কিংয়ে নেমে আসে বুলডোজারের কোপ। মুহূর্তে গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে গড়ে তোলা কাঠামো। এলাকাবাসীর বহুদিনের ক্ষোভ এবং এই উচ্ছেদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে বেআইনি পার্কিংয়ে যাতাকলে শহরবাসী অতিষ্ঠ হলো বহুদিন। অনুমোদনহীন সরকারি জমি দখল করে পার্কিংয়ের নামে টাকা তোলা হচ্ছিল। শহরের মুখে কালি লাগানো এমন দৌরাত্ম্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ায় এডিডিওর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এডিডিও চেয়ারম্যান কবি দত্ত জানান যে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবার সিটি সেন্টারের পার্কিং ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হলো স্বনির্ভর গোষ্ঠীকে। আরও 10 জায়গায় অবৈধ পার্কিং ভেঙে দেওয়া হবে। 21 নম্বর ওয়ার্ডের 3 নম্বর বড়র এক এসএইচজি সদস্য জানান যে মহিলাদের আত্মনির্ভর করতে এডিডিওর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করব এবং দীর্ঘদিন বেআইনি দাপট এবং তোলাবাজির জট কাটিয়ে অবশেষে স্বচ্ছ এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার পথে এগোলো সিটি সেন্টারের পার্কিং ব্যবস্থা। এডিডিওর করা পদক্ষেপ যেমন শহরের প্রতি ন্যায় বিচার, তেমনি নতুন দায়িত্বপ্রাপ্ত মহিলাদের আরও এক বড় সুযোগ। বেআইনি পার্কিং চক্রের দাপটে যেন সহ্য করা হবে না, এমনটাই বার্তা স্পষ্ট করে দিল উচ্ছেদ অভিযান। আমাদের এখানে টোটাল দুর্গাপুর শহরে এসএইচজি গ্রুপকে এটা দায়িত্বভার দেওয়া হয়েছে যাতে আমরা এই পরিষেবাটা দিতে পারি এবং সমাজের সামনে তুলে ধরতে পারি যে সুষ্ঠু পরিষেবার মধ্যে এসএইচজি গ্রুপও স্বাবলম্বী হোক এবং পরিবেশকে যেন আমরা সুষ্ঠু একটা যানজট যাতে না হয় একটা সিস্টেমেটিক ওয়েতে যেন এগোতে পারি, মেয়েরা যাতে স্বাবলম্বী হয় সেই মেয়েদেরকে তুলে ধরার জন্যই এই দায়িত্বভার আমাদের উপরে দিয়েছে। তো আমি প্রত্যেককেই বলবো এই দায়িত্বভার যখন এসএইচজি মেয়েরা নিয়েছে সমগ্র সবাই যেন হাত মিলিয়ে একসঙ্গে এই দায়িত্ব সরকারকেও আমরা আগে এগিয়ে দিই এবং যেন এই দায়িত্বভারের সঙ্গে সবাই হাতে হাত মেলায়, তবে মেয়েরা আরও সাহস পেয়ে বিগত দিনে আরও বড় বড় কাজে এগিয়ে যেতে পারবে। আমার নাম দেবযানী বিশ্বাস, 22 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ব্যুরো। আর এই প্লটটা পেয়েছে কথা এসএইচজি থেকে এই প্লটটাকে অর্গানাইজ করা হবে। এটা পার্কিংটা দেওয়া হচ্ছে আমাদের এডিডিওর থেকে, মেনলি ওদের সরকারি প্রজেক্ট দেওয়া হচ্ছে জাস্ট মেয়েদের স্বাবলম্বী করার জন্য। আমরা যে এতদিন ধরে মেয়েরা যেমন পিছিয়ে থাকে, সমাজের কাছে মেয়েরা খুবই লাঞ্ছিত হয়, তো যাতে মেয়েরা লাঞ্ছিত না হয় তার জন্য এইটা প্রচেষ্টা। এবং আমাদের যে সঙ্গে যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন আমরা খুব উপকৃত হব। আর কিছু বলার নেই স্যার। এর আগেও তো দেখা গেছিল যে ভিডিও নিষেধাজ্ঞা পার্কিং, এই ব্যাপারে কিছু বলতে পারবো না আমরা। আপনার নাম? আমার নাম সুধা সিংহরা, কত নম্বর ব্যুরো? 22 নম্বর ওয়ার্ডেরই আমরা বাসিন্দা। ব্যুরো আমাদের 3 নম্বর ব্যুরো। হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপে আছে হয়েছে মহিলাদের হাতে, সেলফ হেল্প গ্রুপের হাতে। কি বলবেন এই বিষয়ে? এটা তো আমরা করেছি, আমরা কি বলবো, আমরা তো জানতে যাব তোমরা কি বলছো, জনসাধারণ কি বলছে। তোমরা যারা রিপ্রেজেন্ট করছো সোসাইটিকে, তোমাদের দায়িত্ব আছে একটা বিশাল। তোমরা কি বলছো আমরা তো কাজ করছি। আমার প্রশ্ন যে আপনারা খুশি তো? তোমরা খুশি তো? আমরা তো চেষ্টা করছি, কিন্তু সবার সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ব্যাপারটাকে চালু রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা শুধু এই একটা পার্কিং না, আমাদের সিটি সেন্টারে যত পার্কিং, ইভেন দুর্গাপুরে অন্য জায়গাতেও আমরা সব পার্কিংকে আমরা স্বনির্ভর গোষ্ঠী আছে যেটা মহিলাদের দ্বারা পরিচালিত। আমরা চাইছি তাদের হাতে, চাইছি না, আমরা অলরেডি 10 জন, তারা থ্রু টেন্ডার আমরা সেরকম সিলেক্ট করেছি অন্তত 10 জায়গাতে। হোপফুলি, আমার খুব ভুল হতে পারে সংখ্যাটা, 10 জায়গাতে করেছি। তো আমরা চেষ্টা করছি তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য যাতে তাদের হাতে কিছু পয়সা আসে এবং ডিসিপ্লিন থাকে। এই পার্কিং ব্যাপারটা এত ইনডিসিপ্লিন, এত আনঅর্গানাইজড, আমরা চাইছি ব্যাপারটাকে ডিসিপ্লিন করার জন্য, দুর্গাপুরকে আরও ডিসিপ্লিন, আরও সুন্দর করার জন্য। আমি উইথ ফোল্ডেড হ্যান্ডস বলছি, সবার সহযোগিতা দরকার। প্লিজ পাশে থাকুন, একটু চোখ বন্ধ করে থাকবেন না। যদি কোনো কারোর ভুল দেখেন, কোথাও অন্যায় করছে দেখেন, একটু আওয়াজ তুলবেন অন্তত। থ্যাংক ইউ।